হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার আমার সমস্ত প্রাণ ও প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের সকলকে ওম শান্তি ওম চ্যানেলে আমি বিধান দাস স্বাগত জানাই। আমরা শুনছি ভাগবতের গল্প কথা। মুনি শমিকের বালক পুত্র শৃঙ্গী রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন যে 7 দিনের মধ্যে বিষধর তক্ষকের দংশনে তাকে প্রাণ দিতে হবে। রাজা পরীক্ষিত অভিশাপের কথা শুনে খুবই হতাশ হয়ে পড়লেন এবং গঙ্গা তীরে আসন বিস্তার করলেন। স্থির করলেন অনশনে প্রাণ বিসর্জন দেবেন। আপন খুশিতে ঘুরতে ঘুরতে মহাপবিত্র তরুণ তাপস সুখদেব সেখানে এসে উপস্থিত হলেন। সুখদেবকে দেখে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে তাপস, আমার মৃত্যু আসন্ন, আমি কিভাবে নিজের মনকে স্থির করে ঈশ্বর চিন্তায় মগ্ন হব? তরুণ তাপস সুখদেব তখন রাজা পরীক্ষিতকে ভাগবতের বিভিন্ন গল্প কথা বলতে লাগলেন। সেখান থেকেই আজ শোনাব জয় বিজয়ের গল্প। ব্রহ্মার পুত্র 4 জন, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। তারা বিবাহাদি করলেন না, সাধন ভজন করে পবিত্র জীবন যাপন করতে লাগলেন। তাদের আয় উপার্জন ছিল না। অতি দিন অবস্থার এই 4 জন একদিন বৈকুণ্ঠধামে পরম পুরুষ বিষ্ণুকে দর্শন করতে গেলেন। এক একটি দেউড়ি পার হয়ে 7ম দেউড়িতে তারা পৌঁছলেন। ওই দরজায় 2 জন দাঁড়ি জয় এবং বিজয় পাহারা দিচ্ছে। তারা মুনিদের দিন বেশ দেখে ভগবান বিষ্ণুর কাছে যেতে দিলেন না, লাঠি তুলে পথ অবরোধ করল। মুনিরা অনেক অনুনয় করলেন, কিন্তু ফল কিছুই হল না। তখন মুনিরা নিজেদের পরিচয় দিলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে বললেন, ভগবান বিষ্ণুকে আমাদের কথা বলুন, যদি উনি দর্শন দিতে না চান আমরা অবশ্যই ফিরে যাব। কিন্তু দ্বারপাল 2 জন অহংকারে মত্ত হয়ে বললেন, আমরা ভগবান বিষ্ণুর দ্বাররক্ষী, আমরা খুশি না হলে তোমরা কোনোভাবেই ভগবান বিষ্ণুর দর্শন পাবে না, আর আমরা তোমাদের উপর খুশি নই, তাই তোমরা ফিরে যাও। অনেক অনুনয় বিনয়ের পরেও যখন কোনো কাজ হলো না, তখন মুনিরা দ্বারপালদের অভিশাপ দিলেন, তোমরা পাপ জনিতে জন্মগ্রহণ করে অসুর হবে। জয় বিজয়ের এতে খুব অনুশোচনা হলো। তারা মুনিদের কাছে ক্ষমা চাইল। শ্রী বিষ্ণু তা জানতে পেরে লক্ষ্মী দেবীকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। সমস্ত কিছু শোনার পর তিনি এই দণ্ড অনুমোদন করলেন। কিন্তু জয় বিজয় তাঁর অতি প্রিয় দাঁড়ি। তিনি তাদের অনুশোচনা দেখে বললেন, তোমাদের ভয় নেই, তোমরা 3 জন্ম পরে আবার আমার কাছে ফিরে আসবে। প্রথম জন্মে জয় বিজয় দিতির গর্ভে জন্ম নিল দৈত্য হিরণ্যকশিপু ও হিরণাক্ষ রূপে। জ্যৈষ্ঠ হিরণ্যকশিপু মহা উদ্ধত, কিন্তু তপবলে ব্রহ্মার বর পেল সে হবে নর বা পশুর অবদ্ধ, স্থলে বা অন্তরিক্ষে তাকে কেউ মারতে পারবে না। কনিষ্ঠ হিরণাক্ষ গদা নিয়ে স্বর্গ থেকে সব দেবতাদের তাড়িয়ে দিল। সেই সময় মহাপ্লাবনে ধরণী জলমগ্না এবং ওই জলের মধ্যে দৈত্য ধরণীকে আক্রমণ করল। এমন সময় বরাহদেব ওই জলরাশির মধ্যে গিয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন এবং উদ্ধার করলেন ধরণীকে। জয় বিজয় দ্বিতীয় জন্মে হলো রাবণ ও কুম্ভকর্ণ, তৃতীয় জন্মে শিশুপাল ও দন্তবক্র। তারপর আবার তারা বিষ্ণুর কাছে ফিরে এলো। তরুণ তাপস সুখদেব এই গল্পের দ্বারা আমাদের শিক্ষা দিলেন, অহংকার ভালো নয়, অহংকারের ফল পতন। কিন্তু যদি মনে অনুশোচনা আসে তবে পূর্ব গৌরব ফিরে পাওয়া যায়। সকলে আমার সাথে দুবাহু ঊর্ধ্বে তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।